সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি এখন শিয়ালদা স্টেশনের বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। আমি আজকে আপনাদের কল্যাণী ঘোষপাড়ায় নিয়ে গিয়ে একটি 328 বছরের প্রাচীন সতী মায়ের মন্দির দর্শন করাবো এবং এই মন্দিরের অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস আমি আপনাদের বিস্তারিতভাবে আমার ভিডিওর মাধ্যমে জানাবো। আমি 8:30-এর যে কল্যাণী সীমান্ত লোকালটা মিস করলাম, তো আমি এবার একটু চেঞ্জ করে নিয়েছি। এবার আমি কল্যাণীতে যাব, কল্যাণী থেকে ওখান থেকে অটো বা টোটো ধরে আমি ঘোষপাড়া চলে যাব। তো 8:55 নেক্সট লোকাল হচ্ছে শান্তিপুর লোকাল। সেই 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে, এখনো ট্রেন দেয়নি। এখন সময় হচ্ছে 8:37, 8:55 ছাড়বে। শিয়ালদা থেকে আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরেন তাহলে কল্যাণী ঘোষপাড়ার সময় নেবে 1 ঘন্টা 21 মিনিট, আর রেলওয়ে দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার, আর মাঝখানে 18টা স্টেশন থামবে। ঠিক 8:55-তে আমাদের ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গাড়ি একদম রাইট টাইমে ঢুকেছে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে তারপর সীমান্ত লোকাল ধরবো, কল্যাণী সীমান্ত, যেটা শিয়ালদা থেকে 9:20-তে ছেড়েছে। আপনারা চাইলে এই কল্যাণী স্টেশন থেকেও কিন্তু নেবে, অটো করে ঘোষপাড়া স্টেশনে যাবেন, ওখান থেকে তারপর পায়ে হেঁটে এই মন্দিরে চলে যেতে পারবেন। যেহেতু এটা অনেকটা পথ, ঘুরপথ, তাই জন্য আমি, যেহেতু ট্রেন আসছে তাই আমি ওয়েট করবো এই ট্রেনের জন্য। একদম ঘোষপাড়া স্টেশনে নামবো, ওখান থেকে তারপর কিভাবে মন্দির যেতে হবে আপনাদের আমি ডিটেলসে দেখাবো। সীমান্ত যেতে গেলে, ঘোষপাড়া যেতে গেলে আপনাদের 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। যাই স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে সামনে 4 নম্বর প্ল্যাটফর্ম, এই 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর আবার ট্রেন ধরতে হবে। চার নম্বর প্ল্যাটফর্ম কোনটা? এটা যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি ডাউন ট্রেন, শিয়ালদা যাবে। চলুন আপ ট্রেন আসা অবধি আপনাদের স্টেশনের বাইরে কোথা থেকে অটো ধরতে হবে এক ঝলক দেখিয়ে দিই। এই স্টেশন থেকে বেরোলেন, বেরিয়ে সামনেই দেখবেন যে টোটো অটো স্ট্যান্ড, ডান দিকে যাবেন, ডান দিকে গেলে অটো পেয়ে যাবেন। সেই অটো করে আপনারা ঘোষপাড়া স্টেশনে চলে যেতে পারবেন, কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ওখান থেকে তারপর হাঁটা পথে আপনাদের এই সতী মায়ের মন্দির যেতে হবে। তো আমার যেহেতু ট্রেন চলে আসছে শিয়ালদা থেকে 9:20 লোকাল, তাই আমি ট্রেনে করেই চলে যাব। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালে উঠলাম, কল্যাণী ঘোষপাড়া যাব বলে। এক নম্বর প্ল্যাটফর্মের একদম এক্সট্রিম এন্ডে চলে আসবেন। ঠিক ওখান থেকে লাইনটা ক্রস করে ডান দিকে আমাদের হেঁটে যেতে হবে। এই স্টেশন থেকে আমি বেরোলাম, বেরিয়ে সোজা হেঁটে ডান দিকে যে রাস্তাটা আছে সেই ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা যদি হেঁটে না যেতে চান এখান থেকে টোটো ধরে একদম মন্দিরের সামনে চলে যেতে পারবেন। সতী মায়ের মন্দিরটা কোন দিকে? সোজা বাঁ দিকে। আচ্ছা, জিজ্ঞেস করে নিলাম, সোজা যেতে হবে, সোজা গিয়ে তারপর একটু বাঁ হাতি। প্রচন্ড ভিড়। এই দেখুন ইউনিভার্সিটি অফ কল্যাণী গেট ডান দিকে, আর আমাকে সোজা যেতে হবে। স্টেশন থেকে সোজা আপনাকে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটতে হবে। সোজা আসার পর দেখবেন যে একটা বাঁ দিকে রাস্তা ঢুকে গেছে। এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই মায়ের মন্দিরে। মায়ের মন্দির এদিকে তো। হ্যাঁ। তবে একটা কথা আমি আপনাদের বলে রাখছি, যদি আপনারা এই ঘোষপাড়া স্টেশন থেকে একটু বয়স হয়ে যায় তাহলে হেঁটে আসবেন না, ওখান থেকে টোটো ধরে নেবেন। টোটো 10 টাকা নেবে, একদম সোজা মায়ের মন্দিরে নিয়ে চলে আসবে। এই মায়ের মন্দির প্রাঙ্গণে কিন্তু একটা বিশাল মেলা
এই দোল পূর্ণিমার আগের দিন থেকে শুরু হবে। সেই মেলার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি তাই জন্য একটু আগে এসেছি, যাতে আপনারা আমার ভিডিও সামনের মঙ্গলবার সন্ধ্যে 6টায় বেরোবে, এই ভিডিও দেখে যাতে আপনারা এই মেলার আনন্দ উপভোগ করতে পারেন। তাই জন্য কিভাবে আসতে হবে এই মেলাতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা অবশেষে চলে এসেছি সতী মায়ের মন্দির একদম প্রাঙ্গণে, প্রবেশদ্বারের সামনে। প্রবেশের মুখেই একটা সুন্দর সতী মায়ের মূর্তি, সেটা আপনাদের আমি দর্শন করাচ্ছি আগে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে চৌমাথায় একটি সতী মায়ের ভাবস্মৃতি মূর্তি শ্বেতপাথরের বেদির উপরে বসানো। মা এখানে ডান হাত তুলে ভক্তদের আশীর্বাদ করছেন। মূর্তির পেছনে একটা সুন্দর কৃষ্ণ মন্দির আছে। চলুন আগে প্রথমে কৃষ্ণের মন্দিরটা দেখে নিই। শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের প্রবেশের মুখে একটি উঁচু তোরণ। তোরণের তলা দিয়ে প্রবেশ করেই ডান পাশে দুর্গা মন্দির। এখানে মা দুর্গা সপরিবারে বিরাজ করছেন। সারা বছর এখানে ভক্তরা মা দুর্গার দর্শন পান। দুর্গা মন্দিরের পাশেই অপূর্ব রাধাকৃষ্ণের মন্দির। সুন্দর শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, দুই পাশে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু, আর নিচে দুই পাশে গোপালের বিগ্রহ। গর্ভগৃহের বিপরীত দিকে বিশাল নাট মন্দির। দাদা একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, এই যে স্টেশন থেকে ঘোষপাড়া স্টেশন থেকে আপনার এই মন্দির আসতে আপনারা কত নেন টোটোতে? 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, ওখানে শেয়ারে পাওয়া যায় না? এই আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা। ওর সঙ্গে দেখা হয়ে গেল। ছোটনদার সঙ্গে বহুদিন পর হলো। তবে ছোটনদা কিন্তু চেহারা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আমার বাড়িতে যখন এসেছিলেন ছোটনদা, চেহারা অনেক ভালো ছিল। তো ছোটনদা মাঝখানে তো অসুস্থ হয়ে যাতে খুব মিস করছিলাম ওনার ব্লগকে। তো আবার ছোটনদা কাম ব্যাক করেছে, এটা খুব ভালো লাগছে। আর এখানে দেখা হলো আমার খুব ভালো লাগবে। ও অলরেডি শুরু হয়ে গেছে প্রস্তুতি। কবে থেকে শুরু হবে? পূর্ণিমার আগের দিন, মঙ্গলবার থেকে। আর কতদিন থাকবে? 1 সপ্তাহ, 7 দিন। তার মানে এই যে মূর্তি দেখালাম তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে মায়ের মন্দিরে। মন্দিরকে ঘিরে চারিধারে অস্থায়ী দোকান বসছে মেলা উপলক্ষে। পশ্চিমবঙ্গের যত মেলা হয় তার মধ্যে দোল উৎসবের সময় সতী মায়ের মেলা অন্যতম। এই যে সোজা আসলেন রাস্তা দিয়ে, মেন রাস্তা থেকে সোজা ডান দিকে ঢুকে তারপর একটু হাঁটার পর আবার বাঁ দিকে যেতে হবে। আমরা এখন একদম চলে এসেছি শ্রী শ্রী সতী মায়ের মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে। এটা হচ্ছে গেট নাম্বার 1। আর সামনে দেখুন সব ডালা সাজানো আছে। এটা এই ডালাগুলো কিরকম দাম? এগুলো আলতা সিঁদুর শাঁখা পলা দিয়ে 100 টাকা। আলতা সিঁদুর শাঁখা পলা দিয়ে 100 টাকা। 100 টাকা। আর বড়গুলো? ওই বড়গুলো হচ্ছে মালা গোড়া, ওই শাঁখা সিঁদুর ধূপকাঠি মোমবাতি নারকেল দিয়ে, ওটা হচ্ছে 351। 351। এটা মোটামুটি কোন দিন বেশি ভিড় হয় এখানে? এটা ভিড় হয় আপনার মায়ের বার হচ্ছে শুক্রবার। আর মায়ের মন্দির সমাধি মন্দির কটা অবধি খোলা থাকে? ওটা আপনার সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত। এখন খোলা পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তার মানে তোমার দোকান হচ্ছে একদম 1 নম্বর গেটের সামনে। আপনি হিমসাগর মায়ের পুকুর থেকে মানুষ, মায়ের পুকুরের নাম কি? হিমসাগর। হিমসাগর। আচ্ছা আচ্ছা, মায়ের পুকুর থেকে মানুষ ডন্ডি কেটে, এই হচ্ছে ডন্ডি কাটার আচ্ছা আচ্ছা মেন গেট আর মেন এখানেই পুজো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আগামী 4 দিন পর দোল পূর্ণিমা, সেই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে এই মন্দির প্রাঙ্গণে। আজ তাই মন্দির প্রাঙ্গণে সেই রকম দর্শনার্থীদের ভিড় নেই। মন্দিরের প্রবেশদ্বারটি বেশ সুন্দর, সোনালি রং দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রবেশদ্বারের তোরণটি। প্রবেশদ্বার দিয়ে ঢুকে বিশাল মন্দির প্রাঙ্গণ। লাল হলুদ রঙের সিমেন্ট বাঁধানো মন্দির প্রাঙ্গণের মেঝ। প্রবেশ করি বাম দিকে স্টিলের রেলিং দিয়ে আঁকাবাঁকা ঘেরা জায়গা দর্শনার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য।
এই দেখে অনুমান করা যায় মন্দিরের অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম ঘটে এই পবিত্র স্থানে। একটু এগোলেই ডান দিকে বহু প্রাচীন দুর্গা মন্দির। এখন দুর্গা মন্দিরের সংস্কারের কাজ চলছে। আজ থেকে বহু বছর আগে থেকে প্রতি বছর ধুমধাম করে মা দুর্গার আরাধনা হয় এই মন্দিরে। এবার আমরা মন্দির প্রাঙ্গণের বাম দিকে সেই পবিত্র স্থানে চলে এসেছি। এই সেই 500 বছরেরও প্রাচীন ডালিম গাছ, যার সঙ্গে সতী মায়ের ইতিহাস জড়িয়ে আছে। জনশ্রুতি, আজ থেকে 328 বছর পূর্বে শান্তিপুরের কাছে উলা নামে এক গ্রামে মহাদেব নামে এক বৈষ্ণব ব্যক্তি পানের বরজে এক সুন্দর মানব শিশুকে পূর্ণিমার দিন কুড়িয়ে পান। সেই ছেলের নাম রাখা হয় পূর্ণচন্দ্র। সেই থেকে শুরু হয় কর্তাভজা সম্প্রদায়ের ইতিহাস। পূর্ণচন্দ্র প্রথমে ধর্মশাস্ত্র ও পরে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন। জন্ম হয় আউলচাঁদের। বেরিয়ে পড়েন ঘর থেকে। কর্তাভজা সম্প্রদায় আসলে বৈষ্ণব বিশ্বাসের বাউলদের একটি সম্প্রদায়। আউলচাঁদ ঘুরতে ঘুরতে চলে আসেন নদিয়ার ঘোষপাড়ায়। এই প্রাচীন ডালিম গাছের তলায় এসে বসেন। এই গ্রামেরই এক সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সরস্বতী দেবী মরণাপন্ন অবস্থা। তাকে বাঁচাতে কাছের এক পুষ্করণী থেকে মাটি তুলে সেই মাটি সারা গায়ে লেপে দেন আউলচাঁদ। কিছুক্ষণ পরেই সরস্বতী দেবী সুস্থ হয়ে প্রাণ ফিরে পান। পরবর্তীকালে সরস্বতী দেবী এই ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতীমা। আউলচাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। এখানে প্রচলিত বিশ্বাস হলো সরস্বতী দেবী যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছে ঢিল বাঁধলে সব ইচ্ছা পূরণ হয়। এখানে ঢিলের জায়গায় মাটির ঘোড়া বাঁধা হয়। আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে তাই খুলছেন? আচ্ছা, কবে বেঁধেছিলেন? 3 বছর আগে। 3 বছর আগে বেঁধেছিলেন? এখন বাচ্চার বয়স 2 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মনস্কামনা পূর্ণ হওয়াতে মা পূর্ণ করেছে, আমি এখন মার বোঝা হালকা করে দিই। আচ্ছা আচ্ছা। 40 বছর ধরে আপনারা আসছেন এখানে? আচ্ছা আচ্ছা মার কাছে আশীর্বাদ করে আমার এই মেয়ে। আচ্ছা আচ্ছা। ও, এই মায়ের কাছে আশীর্বাদ করে এই মেয়ে, তার আবার সন্তান। আচ্ছা আচ্ছা, তার মানে খুবই জাগ্রত। এক নিঃসন্তান দম্পতি মায়ের কাছে মনস্কামনা করে একটি সন্তান লাভ করেন, কিন্তু প্রসবের পর দেখা যায় সেটি একটি মাংসপিণ্ড। ভক্ত হ্যাঁ, একটা মাংসপিণ্ড দিলে মার কাছে এনে বলছে, মা আমি সন্তান চেয়েছিলাম, আপনি এই সন্তান দিয়েছেন, এই সন্তান আপনি নেন। মা তখন বলছে, কেন এই সন্তান তোরা নিবি না? তা বলছে, না আমরা কি করবো? তখন মা তখন কি করলেন, ওই জাগরের জল আর এই ডালিম তলার মাটি ওই বাচ্চা থেকে তখন লেপন করতে লাগলেন। লেপন করার পরে মাইভাবে মালিশ করার পরে একটা নবজাত শিশু হলো। তাদের ডাকলো, তারা এলো, তোদের বাচ্চা নিয়ে যা। তখন না, মা নেবো না। তাই মা তখন বললে, তোরা নিবি না? তখন না। এইভাবে 3 সপ্তাহ করার পরে তখন বলতে, যা আজ থেকে এর নাম হবে বাঘাচাঁদ। আচ্ছা, তাই জন্য উনি ওনার পালিত পুত্র। আর মায়ের সন্তান আছে দুলাল চাঁদ। এখন দুলাল চাঁদের বংশ করার পর এখনো সপ্তম পুরুষ আছে। এই আর আপনি যেটা বলেছেন মাটি লেপন করতে, মানে এইভাবে আমাদের রোগ ব্যাধি যা কিছু হোক না কেন ওই ডালিম তলার মাটি দিলেই সব ভালো হয়ে যায়। আর কারোর সন্তান চাইলে এখানে 100 বার
তা নাহলে এসব আসছে কেন? সে তো নিশ্চয়। ঠিক আছে, ধন্যবাদ। ডালিম গাছের পাশ দিয়ে একটি সরু রাস্তা ঢুকে গিয়েই মায়ের সমাধি মন্দিরে বিশাল চাতাল। সামনে মায়ের সমাধি মন্দির, দুই পাশে পুরনো বাড়ি, মায়ের পরিবাররা থাকতেন। চাতালের মধ্যস্থলে সুন্দর একটি তুলসী মঞ্চ। সমাধি মন্দিরের চারিধারে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। 5 রত্নচূড়া বিশিষ্ট মায়ের অপূর্ব সমাধি মন্দির। মন্দিরের মূল রত্নের নিচে মধ্যিখানে সতী মায়ের ছবি অঙ্কন করা। মা এখানে ডালিম গাছের তলায় পদ্মবেদীর উপরে বসে আছেন, ডান হাতে ভক্তদের আশীর্বাদ করছেন। মায়ের ডান পাশে পুত্র দুলাল চাঁদের চিত্র ও বাম পাশে মায়ের পালিত পুত্র বাঁকা চাঁদের চিত্র অঙ্কন করা আছে। সবার উপরে মধ্যস্থলে কুমণ্ডল হাতে কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউল চাঁদের চিত্র অঙ্কন করা আছে। প্রত্যেকটি রত্নের উপরে 3টি করে কলস বসানো। এক কথায় মন্দিরের সামনের দৃশ্য অসাধারণ। এবার আমরা মায়ের সমাধিস্থল দর্শন করে আসি। সতীমা এই গৃহেই তার জীবন কাটিয়েছিলেন। কর্তাভজা সম্প্রদায়ের প্রতিটি মানুষের কাছে এই স্থানটি অতি পবিত্র। মায়ের সমাধি বেদী। পাশে মায়ের শয়নসজ্জা। মায়ের সমাধি মন্দিরের পাশেই তাঁর পুত্র দুলাল চাঁদের ঘর। মায়ের পরে দুলাল চাঁদ এই কর্তাভজা সম্প্রদায়কে প্রথম সংগঠিত করেন। প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন থেকে সারা রাত ধরে দোলের দিন পর্যন্ত মহা ধুমধাম করে পূজা অর্চনা হয় ও মেলা বসে মন্দির প্রাঙ্গণে। আমি এখানে এসে কিন্তু যা জানতে পারলাম সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাইছি। কারুর যদি কোনো সন্তান না হয়ে থাকে তাহলে আমি বলবো এই মন্দিরে চলে আসুন, মন প্রাণ দিয়ে মাকে ডেকে এই ডালিম গাছে ইট বাঁধেন এবং তাদের মনস্কামনা জানান, তাহলে আমি বলবো অতি অবশ্যই তারা ফল পাবেন, তারা কিন্তু সন্তান লাভ করবেন। আমি এখানে যতজনকে এখানে জিজ্ঞেস করেছি তারা এই সন্তান লাভ করেছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি এবং তারা কিন্তু এখানে এসেই মাকে ডেকে পুজো দিয়ে ফল পেয়েছেন। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম। চলুন এবার আমরা হিমসাগর পুষ্করণী, সেই পুষ্করণীটা একবার দর্শন করি, যেখান থেকে দর্শনার্থীরা এসে চান করে মায়ের মন্দিরে এসে দণ্ডি খাটে। সেই পুকুর থেকে দণ্ডি খাটতে খাটতে মায়ের মন্দিরে আসেন, মায়ের সমাধি মন্দিরে আসেন। সেই প্রাচীন হিমসাগর পুষ্করণীটা আপনাদের একবার দর্শন করাই। তারপর পুষ্করণী দর্শন করার পর আমি ওনার যে পালিত পুত্র, ওনার যে মন্দির আছে এই মন্দিরটা আপনাদের একবার দর্শন করিয়ে তারপর বাড়ির অভিমুখে রওনা হব। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখছি, আপনারা যদি এই বিশাল মেলা উপভোগ করতে চান তাহলে পূর্ণিমা, যে সামনে দোল পূর্ণিমা, তার আগের দিন থেকে এই মেলাটা উদ্বোধন হবে এবং এই মেলা চলবে 7 দিন ধরে। আপনারা অনায়াসে কিন্তু আমার এই দেখানো পথ দিয়ে এসে মন্দির দর্শন করতে পারেন এবং মেলাটাও উপভোগ করতে পারেন। সন্ধ্যার দিকে আসবেন, দেখবেন বিশাল লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে এই মেলাতে। ভাই হিমসাগর পুকুরটা কোথায়, কোন দিকে? আচ্ছা আচ্ছা, এই মন্দির থেকে আপনারা সোজা বেরোবেন, বেরিয়ে ডান দিকে হচ্ছে মেন রাস্তা,
বাঁ দিকে যাবেন। পুষ্করণীর সামনে কর্তাবাজার সম্প্রদায়ের বিখ্যাত বাউল গায়ক লালন ফকিরের মূর্তি। এই পুষ্করিণীর নাম হিমসাগর পুষ্করিণী। এই পুষ্করিণীর মাটি নিয়েই সরস্বতী দেবীর গায়ে আউল চাঁদ লেপে দিয়ে সুস্থ করেছিলেন। হাজার হাজার ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হলে এই পুষ্করিণীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে দণ্ডি খাটতে খাটতে ডালিম গাছের তলায় গিয়ে পুজো দেন। পুষ্করিণীর বিপরীত দিকে একটু হাঁটলেই মায়ের পালিত পুত্র বাঁকাচাঁদের মন্দির। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদিতে শ্রী বাঁকাচাঁদের বিগ্রহ, তলায় ডান দিকে সতীমা এবং বাম দিকে বাঁকাচাঁদের ভাই দুলাল চাঁদের ছোট্ট বিগ্রহ। দুই পাশে ভগবান নারায়ণ ও বিষ্ণু বিরাজ করছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।